জামিনে মুক্ত আব্দুল বারিক বিশ্বাস রবিবার উত্তর 24 পরগনার বেলেঘাটায় গাড়িতে করে 45 কেজি সোনার বিস্কুট নিয়ে যাওয়ার সময় আব্দুল বারিক বিশ্বাস ও তার চালককে গ্রেপ্তার করে শুল্ক দপ্তরের গোয়েন্দা বিভাগ, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। আদালত বুধবার পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন ফের তাদের ব্যাংশাল কোর্টে তোলা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশ্বরূপ শেঠের এজলাসে জামিনের আবেদন জানিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, 8ই মার্চ রাতে নিজের গাড়িতে করে বসিরহাট থেকে বারাসত যাচ্ছিলেন আব্দুল বারিক বিশ্বাস। সংগ্রামপুরের কাছে তার পরিচিত আজিজুল সর্দার গাড়িতে লিফট চান। তার হাতে 5টি ব্যাগ ছিল। বেলেঘাটার কাছে শুল্ক দপ্তরের গোয়েন্দারা গাড়ি আটকান। তখনই ব্যাগগুলি ফেলে পালিয়ে যান আজিজুল। এরপরই বারিক ও তার চালক মোকসেদকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবীর অভিযোগ, তার মক্কেলকে গ্রেপ্তার করার সময় আইন মানা হয়নি। 1977 যে ম্যান্ডেটারি প্রভিশন অফ ল অ্যাট দ্য টাইম অফ অ্যারেস্ট যে প্রসিডিওর মেনটেন করতে হবে পুলিশকে, সেগুলোর একটাও মেনটেন করেনি। তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে অ্যারেস্ট মেমো অফ অ্যারেস্ট আমাদের দেয়নি। দ্বিতীয় হচ্ছে মেমো অফ অ্যারেস্ট নো জুডিশিয়াল রেকর্ডেও আসেনি। ভেরি ফার্স্ট ডে অফ প্রোডাকশন অন 9 তারিখে যে প্রোডাকশন হলো সেই তারিখ সেদিনও দেয়নি। আজকেও আমরা যখন সাবমিশন অ্যাডভান্স করি বিফোর দ্য লার্নেড সিএমএম, সেখানেও ওরা দেখাতে পারেনি যে জুডিশিয়াল রেকর্ডে ইট ইজ অ্যাভেলেবেল। অন্যদিকে অভিযুক্তদের জেল হেফাজতের আবেদন করে সরকারি আইনজীবী আদালতে জানান, সোনা ভর্তি ব্যাগ আব্দুল বারিক বিশ্বাসের চালকই গাড়িতে তুলেছিলেন। ব্যাগগুলি পেছনের সিটের নিচে লুকিয়ে রাখা হয়। বারিক সীমান্ত এলাকায় পাচারকারীদের পান্ডা। এর আগে বহুবার সোনা পাচার করেছেন। তল্লাশিতে বারিকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে আদালতে তার আইনজীবী জানান, বারিকের কাছে 2টি লাইসেন্স আগ্নেয়াস্ত্র রয়েছে। আত্মরক্ষার জন্যই তিনি সেগুলি কাছে রাখেন। আর এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে দুটি আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেলেন অভিযুক্ত? প্রশাসনের যুক্তি, বারিকের নামে কোনো পুলিশি অভিযোগ নেই। আত্মরক্ষার জন্য তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেন। এর জন্য প্রয়োজনীয় মাপকাঠিও পূরণ করেছিলেন তিনি। শুনানির পর বেশ কিছুক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। পরে আদালত জানিয়ে দেয়, 2 অভিযুক্তকে 25,000 টাকার বন্ডে শর্তাধীন জামিন দেওয়া হলো। বারিক ও মোকসেদকে সোম থেকে শুক্রবারের মধ্যে 2 দিন শুল্ক দপ্তরের গোয়েন্দাদের কাছে হাজিরা দিতে হবে যোগাযোগের নম্বরও। পাশাপাশি অ্যারেস্ট মেমোতে প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর না থাকায় শুল্ক দপ্তরকে ভৎসনা করেন বিচারক। আব্দুল বারিক বিশ্বাসের দাদা আব্দুল গোলাম বিশ্বাস উত্তর 24 পরগনার তৃণমূল নেতা, জেলা পরিষদের সদস্য। বারিক গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে শাসক দলের যোগের অভিযোগ তুলেছেন বিরোধীরা। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বারিকের ওপর নজরদারি চালাচ্ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তল্লাশি চলছে পাচার চক্রের অন্যান্য পান্ডাদেরও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ।